শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক চিকিৎসক সহ 4 জন আহত হয়েছেন। শনিবার বেলা 11টার দিকে হামলার এই ঘটনা ঘটে। নিষিদ্ধ আমাদের কোনো নিষেধ নাই, রায়হানের বক্তব্য এটা। এখানে রায়হানের রাজ্যে টানিসের মতো তুমি পাই যাও। রায়হান স্যার তাকে সারে পড়ে আসে নিচ্ছে, সারে পড়ে আসে গা। তারপর আমি 2 মিনিট তাদের ভিতরে পড়েছি, এর মধ্যে কোথাও 30-40 জন আইয়া আমাকে লাঠি লুটাতে পিটানি শুরু করছে। এরকম ঘটনা আমাদের সাথে আরও 2-3 বার ঘটছে। আমাদের স্টাফদেরকে ওরা মারধর করছে, বাইরের লোকজন এসে। যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু বিচার হবে না, কোনো ক্ষমা আমরা রাজি হব না। ওদেরকে আইনের আওতায় এনে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। তখনই আমরা কর্মবিরতি থেকে পিছু হটব। ভুক্তভোগী সিনিয়র স্টাফ নার্স সঞ্জিদা বলেন, রোগীর লোকজন জোর করে ফাইল নিয়ে যেতে চায়। আমি তাদের বিষয়টি চিকিৎসককে জানাতে বলি, এরপর তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এই অ্যাটেন্ডেন্স আরও 3 বার ফাইল নিয়েছে, আবার এসে ফাইল নেওয়ার জন্য ডাক্তার ইকবাল স্যারকে দেখাবে এই জন্য। তো ফাইল যখন আমার হাতে নাই, একই সাথে আমার একজন সিনিয়র কনসালটেন্ট রাউন্ডে, আমি তাকে ফাইল দিতে পারবো না উইদাউট রিটেন পারমিশনে। সেটা আমার যে ডাক্তার রাউন্ডে আছে ওনার, প্লাস যে ডাক্তার ফাইলটা চাইছে তার। আমাদের হসপিটালের সিস্টেম বা অ্যাডমিনিস্ট্রেশনের রুলস অনুযায়ী একটা টোকেন লিখবে, টোকেনে আমি রুগী ডিটেল লিখে রেখে আমি ফাইলটা তাকে দেবো, যাতে পরবর্তী ট্রিটমেন্টের সুবিধাতে আমি ফাইলটা খুঁজে পাই যে কে নিচে কোথায় গেছে। তো এই কথাটাই তাকে বলা হয়েছে যে ভাই আপনার যদি ফাইল খুব দরকার হয় তাহলে আপনি কাইন্ডলি স্যারকে একটু টোকেন দিতে বলেন। তারা ঘুরে ঘুরে এসে স্যারের কাছ থেকে টোকেন তো নেই নেয়, একটা আউটডোরের টিকিট আমাকে দেখা বলতেছে যে এটা তো আছে, এটা দিয়ে দেন। আমি বলছি না স্যারের কাছে ফাইল এটা দিয়ে আমি আপনাকে দিতে পারবো না, আপনি টোকেন লাগবে, টোকেন আনেন। পরে বলছে আপনার কি হাসপাতালের রুলসের বাইরে কোনো কাজ করে না। আমি বলছি সেটা যদি ইমার্জেন্সি পেশেন্ট হয় সেটা আমরা সাথে সাথে যাই, রুলসের বাইরে কাজ করি না। আপনার সামনে যদি মনে হয় যে আমরা কোনো রুলসের বাইরে কাজ করছি আপনি দেখান, সেটা আমরা কারেকশন করব। তখন সে বাজে স্ল্যাং ইউজ করতে থাকে। সে স্থানীয়, সে খুব প্রভাবশালী, সে আমাকে দেখিয়ে দিবে, এখান থেকে তুলে নিয়ে যাবে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বেলা 11টার দিকে সদর উপজেলার তুলাসার এলাকার শারমিন নামে এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় রোগীর ভর্তি ফাইল নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় রোগীর স্বজনরা। এক পর্যায়ে রোগীর স্বজনরা চিকিৎসক ও কর্মচারীদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় এক চিকিৎসক সহ 4 জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অবস্থায় আমাদের যেখানে নিজেদের নিরাপত্তা নেই, আমরা রোগীদের সার্ভিস দিয়ে থাকি, কিন্তু আমরা যদি নিজেরা ইনসিকিউর ফিল করি তাহলে আমাদের পক্ষে চিকিৎসা সার্ভিস দেওয়া কঠিন। এমত অবস্থায় আমরা সকল পর্যায়ের স্টাফদের নিয়ে মিটিং করছি। তো মিটিংয়ে আমাদের কিছু সিদ্ধান্ত হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা। 2 নম্বর হলো আমরা আইনগত ব্যবস্থা নেব, এবং 3 নম্বর আমাদের সবচেয়ে সকল পর্যায়ের স্টাফদের যেটা চাওয়া সেটা হচ্ছে আমরা সার্বিক একটা নিরাপত্তা, আমাদের 24 ঘন্টা আমাদের একটা নিরাপত্তা চাই, যেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে রোগীদের চিকিৎসা সেবা দিতে পারি। পরে হাসপাতালের জরুরি সভা করে দোষীদের গ্রেফতার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন চিকিৎসকরা। র‍্যাকটা তো অনেক সুন্দর, শুধু সুন্দরই না, মজবুতও। আরে ভাবি, আরএফএল র‍্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতন। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন থেকে? ইতালিয়ান প্রযুক্তির ভার্জিন হোমো এবং কোপলিমারের ব্যালেন্স মিক্সিং এ তৈরি হয় আরএফএল র‍্যাক। আর ইউভি স্ট্যাবিলাইজড কালার মাস্টার ব্যাচ আরএফএল র‍্যাককে রাখে দীর্ঘদিন উজ্জ্বল। আরএফএল র‍্যাক, গুছিয়ে রাখুন আপনার ঘর।